প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য। আমরা একদম সকালবেলায় আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। আশা করি আপনাদের সিলেটে আবারও বন্যা হয়ে গেল এবং একদিনে পানি 2.5 থেকে একদম গ্রাম অঞ্চল আদার আদার থেকে কম। যদি আজকের দিন পানি বাড়ে তাহলে হয়তো গত সপ্তাহে যে পানি ছিল সেই পানির থেকে বেশি হয়ে যাবে। আবার দেখেন এই যে পানিটা এমনভাবে পানিটা আসা শুরু হয়েছে, গতকালকে দিনে এবং আজকে রাত্রে প্রায় 2.5 হাত পানি বেড়ে গেল। আচ্ছা, আবারও মানুষের ঘরে ঘরে পানি উঠা শুরু হয়ে যাবে। দেখছেন পানির অবস্থা। মাত্র কয়দিন হলো পানি পানি আইছিল, ইয়া গেছিল, আবার পানি হয়ে গেল। আপনারা দেখুনটা দেখা আপনারা বুঝতে পারবা যে বাংলাদেশের মানুষ কত কষ্টে আছেন। বিশেষ করে বাংলাদেশের সিলেটের মানুষ খুবই কষ্টে আছেন। এই যে পানির অবস্থাটা দেখুন, এক সপ্তাহ হলো না, এই পানিটা পুরো দমে কমছে না, আবার পানি এলো। দেখুন এই পানির অবস্থা। এটা আসলে আমরা লাই খুবই দুঃখজনক এবং খুবই কষ্ট। মহামারী করোনা এখনও চলে, এর মাঝে আবার পানি এসে গেল, বড় পানি, আবার আজকে পানি আইল। আমরা গতকালকে আপনারা সুরমা নদীর পানি সকালে বসলাম যে পানি বাড়ে, এবং বিকালবেলায় আহরের পানি দেখাইছিলাম যে পানি হয়ে যাব। আর এখন তো আপনারা দেখলাম যে বাড়িঘরে পানি, শতকরা 90% মানুষের এখন বাড়িঘরের উঠানো পানি আছে। আর আমাদের পানি বাড়লে শতকরা 90% মানুষের ঘরে পানি ঢুকবো। দেখলাম কি অবস্থা। একদম মানুষের উঠানো পানি আসছে, আরও কিছু পানি মারলে পানি উঠে উঠবো। আশ্চর্য লাগে, অবাক লাগে যে মাত্র এক সপ্তাহ হইল না আগের পানিটা আইছিল। এই পানিটা গত 27 তারিখ 28 তারিখ পানি আসছিল, আর এখন বাজে 10 তারিখ। ওই দিন হইলো এই পানিটা ঠিক মতো কমছেও না, আবার পানি আইল।
আমরা সিলেট সদর থেকে লাইভ দিলাম। আশা করি আপনার ভালো লাগাটাও আমরা সাথে কথা। দেখা যায় কত পানি হচ্ছে, সবগুলো দ্বারা আবার পানি উঠি যার এই বিষয়টাও আমরা আপনারা তুলে দিলাম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী এবং সিলেটের সময়ের অবস্থা উপস্থিতি আমরা জানানোর চেষ্টা করব। পানি করে ওঠার বেশি বাকি নেই, আপনারা দেখুন তো এই প্রচুর পরিমাণ পানি বাড়ছে এখানে। দেখেন মানুষের গুরু ধরে উঠে যার পানি। দেখেন আপনারা পানি কিনা মানুষের বাড়িঘরের ভিতরে প্রবেশ করছে। একদম গরুর লগে লগে পানি আসছে, পানি আবার গড়ে উঠবো মানুষের। আমরা আজকে আবারও পানি বাড়ার কারণে আমরা সকাল সকাল লাইভ আইছি। কমেন্ট আমরা শরীফুদ্দিন, আমি এখন ফজাক দেখবার লাগে। থ্যাংক ইউ ভাই। আমরাও চেষ্টা করি আমরা ভাই বান্ধব যারা আছেন তারারে খুব তাড়াতাড়ি খবরটা দেওয়ার লাগে। আমরা প্রবাসী ভাই বন্ধু সকল অনেক চিন্তিত থাকেন যে আসলে কোন সময় কোন কিতা ঘটে। দেখলাম এই যে পানি একদম কিন্তু করে উঠে যাব এই ওলা অবস্থা। আবারও মানুষ বিপদে পড়ে গেছে, মানুষ। এত বড় পানি গেল, মানুষের গরু দর হামাইলো, এখন আবারও কিন্তু পানি, এই যে পানিটা আইলো, এই দেখা বিশাল এই পানি মানুষের গরু দুয়ারে পানি আবার হামানি শুরু। দেহকা বাড়ির সব জায়গাত পানি দেখানি। দেহকা আবারও গরু ধরে পানি উঠে যাব। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাঁচাইতে পারবো, আর কেউ বাঁচাইতে পারতা নাই। এই মহামারী করোনা আর পানি আবার 10 দিনের ভিতরে পানি আবার ঘুরে গেল, এটা খুবই কষ্টর। অনেক মানুষ এখনো গড়টা কোনো সুরত সংস্কার করছে, তার এই যে গত পানি আইসি লাইনে পানি গড় ভাঙিয়া গেছে, বেড়া ভাঙিয়া গেছে, সংস্কার করছে, বিটামাটি ঠিক করছে, আবার পানিটা এলো। মানুষ বাঁচার কোনো উপায় নাই। কিলা যে মানুষ বাঁচত আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারতো নাই। আল্লাহ বলা জানেন মানুষের কিলা বাঁচাইবা। নেটওয়ার্কের একটু প্রবলেম, যার ফলে আমরা ক্লিয়ারও দেখানি কষ্ট। বন্যার সময় হয়তো নেট প্রবলেম করে। যাই হোক, প্রিয় ভাই বই নকল, আমরা চেষ্টা করছি এই ফার্স্ট টাইম খবর জানানি লাগি। আপনারা জানিয়ে রাখুক গতকালকে এবং আজকে রাত্রে যে হারে পানি বাড়ছে, যেভাবে পানি বাড়ছে, যদি এলা বাড়ে তাহলে সিলেটবাসীর লাগি খুবই কঠিন কষ্ট থাকতে হইব। এত কষ্ট করতে হইব এই হিসাব ছাড়া। গত যে 10 দিন আগে, গত 26 তারিখ বা 27 তারিখ যে পানিটা আইছিল, বলা একই রাইতে পানি বাড়ছে, 2 দিন পানি বাড়ছিল। আমরা আজকেও আপনারা দেখাইলাম যে এই ভিডিওটা
আমাদের নৌকা অলরেডি অনেক বিভিন্ন জায়গাত পানি ঢুকে গেছে জানা নেই। তো ঠিক আছে, আপনার লোকে থাকুক, চ্যানেল সাবস্ক্রাইব করুক। আমরা আছি পানির খবর আপনারা ইনশাআল্লাহ আপনারা আনন্দিত হইবা। অপেক্ষা করতে হইব, অপেক্ষা করুকা। আমরা 1 ঘন্টার ভিতরে আমরা হাওর অঞ্চল আরও পানির পরিস্থিতি কিতা আমরা এই বিষয়টা আপনার কাছে উপস্থাপন করব। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনার লগে আছি। আগামীতে তখন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনারা করলে কমেন্ট অনেকে কমেন্ট করা কমেন্টগুলো একটু পড়ি লাই আমি। শরীফুদ্দিন ভাই আপনার নম্বরটা দিবা প্লিজ আমার মেসেঞ্জার। থ্যাংক ইউ। দেশি মানুষ ভাই ইকান এলাকা এই অবস্থা। হ্যাঁ, আজমান আলী ব্রাদার দিস মারুফ কেমন আছেন ভাই? থ্যাংক ইউ, আমরা ভালো আছি। যেত ভাই ওগুলো কমেন্ট করা, আজমান আলী ভাই লাগাইয়া যেত মানুষ কমেন্ট করা, সব অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে উঠা। আমরা সিলেটের অবস্থা খুবই খারাপ, সিলেট সদর খুবই খারাপ, খুবই ভয়াবহ। 8 নং কান্দিগাঁও নিয়ন্ত্রণপুর গ্রাম, পাশে জুগিরগাঁও গ্রাম। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারা যে এই এলাকা শহরতলি এলাকা, একদম শহরতলি এলাকা। এরপরেও পানিয়ে অবস্থা কিতা করছে দেখুকা, আপনারা বুঝতে পারা। আশা করি দেশ বিদেশে যারা আছেন সব ভালো যাবা। আরও খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো। থ্যাংক ইউ ভাই, আপনারা অপেক্ষা থাকুকা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুক। আমরা কিছু সময় পরে আমরা বিভিন্ন গ্রামও ঢুকি আমরা এই বিষয়গুলো আপনার কাছে উপস্থাপন করবো। থ্যাংক ইউ। বিদায় নেই কি শাহিন আহমেদ, রনি লেকসইন, হ্যালো ভাই, কেমন আছেন? আমি ভালো আছি ভাই। লন্ডন থাকি লেকসইন, খিলা লাগে আফারা খোকা। এই যে সকালবেলায় একদম আফারা আগুন থেকে উঠিয়াও দেখা যে বাংলাদেশের সকাল টাইম এই যে এত পানি, মানুষ বাঁচত গেলে আফারা খোকা কিলা বাঁচত, বাঁচার কোনো উপায় আসেনি। মহামারী করোনা আবারও মাত্র 8-10 দিন হয়েছে পানি গেছে, আবার পানি এলো গড়িয়া। মানুষের কৃষি ক্ষেত্রে জ্বালা ফেলাইছে, এই জ্বালাগুলা শেষ নষ্ট হয়ে গেছে। আবার ফেলাই তো গোবর সারা ফেলাইছেন, সারা নষ্ট হইব এখন। আর এই পানি কাম কাজ নাই, মানুষ বাঁচত কিনা আল্লাহ ছাড়া কেউ হইতে না, কেউ হইতে পারবে না। ধন্যবাদ আপনার করলে। আমরা আবার লাইভ যাইমু একটু পরে, আপনার লগে থাকবা, বেল আইকনও টিপা দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার লগে। আমি আমির হোসেন সাগর আছি ইনশাল্লাহ। তো কত পানি যাবো ভাই? ইউএস থাকি দেখলাম আমার গাঁও গ্রাম অবস্থা দেখিয়া যাই হোক। স্টার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। গাঁও গ্রামের অবস্থা দেখো গা ভাই, আমরা সিলেটের ভাই মানুষ খুব কষ্টত আছেন, বিশেষ করে আসলে এখন সব ধরনের মানুষ কষ্ট। তার ক্ষেত্রে কেউ শ্রমিক যারা আছেন এরা তো অবস্থা শেষ ভাই, এরা খাইয়া না খাইয়া বাঁচিয়া আসুন। থ্যাংক ইউ স্টার ইউএস থাকি লেখার লাগে ইউএস, ধন্যবাদ ভাই। আমরা এখন এই মুহূর্তে বিদায় নিলাম গিয়ে, আরও ঘন্টা খানিকের ভিতরে আমরা আরও টানা লাগব এরাম হাওয়ার অঞ্চল থাকি। ধন্যবাদ, লগে থাকবা। এবং আজকে সারাদিন ভরা পানির অবস্থা আমরা আপনারা জানাইমু, এবং কোরবানির ঈদের গরুর বাজারের অবস্থা কিনা ওটাও দেখতে চেষ্টা করবো। এই পানির মাঝে গরুর বাজারও বিভিন্ন হইতে। গতকালকে আমরা গরুর বাজার দিছি, খাজির বাজার এবং ছাগলের বাজার দিছি। এর আগেও আমরা গরু বাজার দিছি বিশ্বনাথর বৈরাগী, তারপরে এর আগেও দিছি আমরা দরবস্তর গরুর বাজার। আশা করি এই সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করার লাগে আমরা লগে থাকবার সঙ্গ দিবা। ধন্যবাদ।